আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যশোরের বিমানবন্দর পার্কের তৃতীয় পর্ব নিয়ে আসলাম। এই যশোরের বিমানবন্দর পার্কে আপনি যদি সামরিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিছু ছাড় আছে, আর আপনি বেসামরিক যদি হয়ে থাকেন তাহলে জনপ্রতি আপনাকে 40 টাকা করে টিকিট দিতে হবে। এটা আপনাকে যশোরের আরবপুর থেকে ভিতরে এবং ভেকুটিয়া থেকে পাশে। দেখতে থাকুন এবং শুনতে থাকুন জাহাঙ্গীর বিন ইয়াকুবের আলোচনা। আসসালামু আলাইকুম। একজন আমির থাকবে, ওই আমিরের কথা শোনা এবং মানা। প্রয়োজনে তোমরা হিজরত করবে। এই হিজরত এখনো আছে কিনা? মক্কা থেকে মদিনা দূরত্ব, একটা বড় দূরত্ব ছিল, সেটা একটা হিজরত। আপনি ইসলাম প্রচার করতে গিয়ে বাড়ি থেকে পাশের বাড়ি পালিয়ে ঘুমিয়ে থাকবেন, ওটাও একটা হিজরত। কথা কয় পরের জেলায় যাবেন, তারপরের জেলায় যাবেন, কিংবা প্রবাসে যাবেন, বিদেশে যাবেন, যেখানে যাবেন ওটাও হিজরত। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে হিজরত করতে হবে, কারণ প্রত্যেকটি সাহাবীরা হিজরত করেছিলেন নবী সহ এই কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, দ্বীন কায়েম করবার জন্য। লাস্ট আল্লাহর নবী বলেছেন, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে। কি করতে হবে? আজকে যে সংগ্রাম নাই, সেই লড়াই নাই, যেই লড়াইয়ের কথা কোরআনে অসংখ্য জায়গায় এসেছে, যাকাতের কথা, নামাজের কথা, হজের কথা, সিয়ামের কথা, লঘু কিছু কিছু জায়গায় আসছে, কিন্তু জিহাদের কথা 500-এর ঊর্ধ্বে আয়াত এসেছে। ঠিক কিনা? অথচ আজকে সেই জিহাদ, যে সংগ্রামের মাধ্যমে দ্বীন কায়েম হবে, সেই জিহাদ আজকে জঙ্গির সাথে ট্যাগ লাগিয়ে আজকে প্রচার করা হচ্ছে জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আজকে আরবি কোন শব্দদের সহ্য হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, এটাও ওদের সহ্য হয় না। ওই সব নাস্তিকদের জানাজা কে পড়ায় এটাও আমরা দেখে নেব। কথা বলেন ঠিক কিনা? ওই মোল্লার আমরা দেখে নেব। দেখছেন না কিছুদিন আগে এক নাস্তিক, সে বলতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কেন বলতে হবে? আজকে যদি বাংলার জমিনে একটা নাস্তিকের যদি বিচার হতো, একটা নাস্তিকের যদি বিচার হতো, পরবর্তীতে কোন নাস্তিক মাথা চাওয়া দিতে সাহস পেত না। একটার পর একটা নাস্তিকরা আসছে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের গুরুত্ব অধ্যায় নিয়ে তারা এভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আজকে তারা এভাবে সাহস পেত। আমার ভাইয়েরা, বরং যারা প্রতিবাদ করে তাদেরকে ওরা বলে এরা জঙ্গি, এরা উগ্রপন্থী, এরা চরমপন্থী। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড যা কিছু ঘটেছে, কারাই ঘটিয়েছে? সব অমুসলিম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম? কথা বলেন। ইসলাম কখনো জঙ্গির ধর্ম নয়। ইসলাম শান্তি ধর্ম এবং শান্তি দিতেই এসেছে, যদি ইসলামটা আপনি সমস্ত জায়গায় পালন করতে পারেন। আসুন আমার ভাইরা, তাহলে এই ইসলাম কায়েম করতে হলে এর মধ্যে নতুন কোন জিনিস সংযোজন করা যাবে না। কিভাবে কায়েম হবে, পরিপূর্ণভাবে কায়েম হবে, এটা শিখিয়ে দিয়েছেন কে? কথা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, আর ওহির নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, আর এই দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করলাম।
এটা তোমাদের জন্য কমপ্লিট করলাম। এই দিনের মধ্যে নতুন কোন সিস্টেম ঢোকানো যাবে না। নবীজি যেইভাবে করেছেন সেইভাবে আমাদেরকেও করা লাগবে। কথা কোন ঠিক কিনা?